পুলিশ গুন্ডামি করে আমাদের শান্তিপূর্ণ মিছিলটাকে আটকাবার চেষ্টা করছে। ব্যারিকেড আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাবেন। পুলিশ আরএসএস এর মধ্যে লুকিয়ে আছে। এরা নির্মমভাবে এই আমাদের মতো স্টুডেন্ট থেকে শুরু করে প্রফেসর থেকে শুরু করে সমাজ কর্মীদের উপরে নির্মমভাবে কিল ঘুষি মারলো, ব্যারিকেডগুলো তুলে ফেলে দিল আমাদের উপরে ছুঁড়ে। আমরা গুন্ডামি করে ঘুষি চালিয়ে আমাদেরকে লাঠি চালিয়ে আমাদেরকে জোর করে আটকে দেওয়া হয়েছে। এদিকে মমতা ব্যানার্জি বিরোধিতা করছে, আর এদিকে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ এসে মারছে কি না, জ্ঞানেশ কুমার আর আরএসএস এর বিরোধিতা করার জন্য। আমাদের আন্দোলনকে রোখার জন্য এত রকমের সরঞ্জাম করা হচ্ছে। ভেতর থেকে আরএসএস এর গুন্ডা লাগিয়ে কিছু অংশ বিজেপির দালালি করছে। বাংলা বিরোধী অমিত শাহ, দিল্লির জমিদারি বাংলায় চলবে না। এই অমিত শাহ খুনি, বাংলার বাঙালিকে খুন করেছে। ভারতবর্ষকে একটা ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে আরএসএস এবং তাদের রাজনৈতিক শাখা বিজেপি। অমিত শাহকে অবিলম্বে পদত্যাগ করার দাবি জানাচ্ছি, আর অবিলম্বে তাকে কলকাতা তথা বাংলার মাটি ছাড়ার দাবি জানাচ্ছি। পশ্চিম বাংলার 65 লাখ মানুষ আন্ডার এডুকেশন থেকে না তোলা হবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। এসআইআর এর নামেতে যে সমস্ত বিএলও থেকে চালু করে সাধারণ জনগণ চক্রান্তে আত্মহত্যা করেছে, তার দায়ী কিন্তু এই টাকলা, এই ভুঁড়ি মোটা অমিত শাহ। কিন্তু এই আরএসএস এর পুলিশ, আরএসএস বিজেপি, ইলেকশন কমিশনের কলকাতার যে দালাল পুলিশ, এই দালাল পুলিশ আমাদের ছাত্র সমাজকে, শিক্ষিত প্রফেসরদেরকে আমাদের পায়ে মেরেছে, আমরা এই ভাইয়ের বুকে মেরেছে, কিল মেরেছে, ঘুষি মেরেছে। ওই যে বলে না দিদি দাদা সেটিং করে বসে আছে, সত্যিই তাই, দিদি দাদা সেটিং করেই বসে আছে। আগে ভোটার পরে ভোট, এই দাবিকে সামনে রেখে আমরা দেখতে পেয়েছি বারংবার বিভিন্ন মানবাধিকার সংগঠন কিন্তু রাজপথে নেমেছেন এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি, তারপর আন্ডার এডুকেশনে, এই সমস্ত নামে বৈধ নাগরিকদের নাম ডিলিটেড করে দেওয়া হচ্ছে। তার প্রতিবাদে বারংবার করে সরব হয়েছেন বিভিন্ন সংগঠনগুলি। আর আজকে রাজপথে সরব হয়ে তারা যখন যাচ্ছিলেন নির্বাচন কমিশনের দপ্তরে ডেপুটেশন জমা দিতে, সেই ডেপুটেশন জমা দেওয়ার প্রক্রিয়াতেও কিন্তু পুলিশি বাধার সম্মুখীন হয়েছেন এবং তারা পুলিশের ব্যারিকেড কিন্তু রীতিমতো ভেঙে সরিয়ে দেন এবং তারা কিন্তু এই টিপু সুলতান মসজিদের সামনে তারা অবরোধ করছেন, সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই বিষয়কে কেন্দ্র করে, অর্থাৎ তারা যে এসআইআর এর বিরোধিতা করছেন, সাধারণ নাগরিকদের কথা তুলে ধরছেন, এই বিষয়ে যখন তারা বিরোধিতার সম্মুখীন হচ্ছেন, তারা কি বার্তা রাখছেন দেখুন তাদের প্রতিক্রিয়া। অমিত শাহ আজকে বঙ্গে এসেছেন এবং আজকে আপনারাও রাজপথে নামছেন, কি বলবেন? এই রাজপথ থেকে এই অমিত শাহকে বলতে চাই, বাংলা বিরোধী অমিত শাহ, পশ্চিমবঙ্গের মাটিতে যে খুঁটি গাঁথতে এসেছো 2026-এর আগে, সেই খুঁটিকে আমরা উকড়ে আপনার দিল্লিতে পাঠিয়ে দেবো। দিল্লির জমিদারি বাংলায় চলবে না। এই অমিত শাহ খুনি, বাংলার বাঙালিকে খুন করেছে। এসআইআর এর নামেতে যে সমস্ত বিএলও থেকে চালু করে সাধারণ জনগণ চক্রান্তে আত্মহত্যা করেছে, তার দায়ী কিন্তু এই টাকলা, এই ভুঁড়ি মোটা অমিত শাহ। এই অমিত শাহকে আমরা বলতে চাই, বাংলায় এসে যদি কোনো চক্রান্ত করে গিয়েছো আবার, তাহলে বাংলার জনগণ গোড়ায় গন্ডায় কিন্তু ভোটের আগে ব্যালট পেপারে জবাব দেবে। সরকারই আসবে, জবাব কি করে দেবে? সরকারে আসলে তো জবাবটা দেবে। বাংলা বাঙালি হচ্ছে এমন একটা প্রাণী, এরা জানে কিভাবে শত্রুর মোকাবেলা করতে হয়। এই ভারতবর্ষ ক্ষুদিরামকে জন্ম দিয়েছে, এই ভারতবর্ষ নেতাজিও জন্ম দিয়েছে, আর তারা জন্মগ্রহণ করেছিল এই বাংলার মাটিতে। তাই বাংলার মাটি থেকে সংগ্রাম চালু হবে। বিজেপি উৎখাট হয়ে তারা কী হবে, তারা বঙ্গোপসাগরে এমন ভাষা ভাসবে, আগামীতে তাদেরকে ফিরিয়ে আনার মতো কোনো শক্তি পৃথিবীতে থাকবে না। আজকে বঙ্গে অমিত শাহ এসছেন এবং যেভাবে গ্যাসের দাম থেকে শুরু করে নাগরিকদের দাম কেটে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে অমিত শাহ কোনো মন্তব্য রাখছেন না। আসলে ভারতবর্ষকে একটা ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে আরএসএস এবং তাদের রাজনৈতিক শাখা বিজেপি। তারা ভারতবর্ষের যে রেল থেকে আরম্ভ করে, বিভিন্ন বিমানবন্দর থেকে আরম্ভ করে, এলআইসি থেকে আরম্ভ করে বহু কিছু বিক্রি করে দিচ্ছে। ভারতের সম্পদ যেটা তিল তিল করে গত 70-75 বছর ধরে গড়ে উঠেছিল, তারপরে শুধু বিক্রি করছে না, তারা অনেক কিছু কিনেও নিচ্ছে। ইডি সিবিআইকে তারা পকটস্থ করে কিনে নিয়েছে।
তারা ভারতবর্ষের নির্বাচন কমিশনকেও পুরোপুরি তাদের কবজায় নিয়ে নিয়েছে এবং একইভাবে চেষ্টা করছে ভারতবর্ষের বিচার ব্যবস্থাটাকেও তারা তাদের কবজায় নিয়ে নেওয়ার জন্য। এবং সেই জন্যই তারা আজকের পশ্চিমবঙ্গে তারা রাজনৈতিকভাবে পেরে উঠতে না পেরে তারা পশ্চিমবাংলার বিশাল সংখ্যক নাগরিককে তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে তাদেরকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে তারা এই বিধানসভা নির্বাচন করে ক্ষমতায় ঢোকার চেষ্টা করছে। আজকে অমিত শাহ বঙ্গে এলেন, তার সাথে সাথে গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে, নাগরিকরা বেনাগরিক হয়ে যাচ্ছে, আপনারা রাজপথে নামলে পুলিশ আপনাদের মারছে, কি বলবেন? আমাদের ওই যে একটাই ডিমেরিটস, সেটা হচ্ছে আমরা ছোটোবেলা থেকে মার্শাল ট্রেনিং নিই। আমরা যদি আজকে মার্শাল ট্রেনিং নিতাম তাহলে আজকে আমাদের অভয়ার বডিটা নিয়ে গিয়ে পুড়িয়ে দিতে পারতো না। আর আজকে এখানে এসআইআরের জন্য এত মানুষ, ভারতীয় মানুষ তারা হ্যারাস্ট হচ্ছে, আর তাদেরকে আজকে তারা মানুষ যখন বিদ্রোহ করছে, কোনো মাওবাদী না, কোনো জঙ্গি না, কিছু না, তাদেরকে আজকে পুলিশ মারছে। এদিকে মমতা ব্যানার্জি বিরোধিতা করছে আর এদিকে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ এসে মারছে কি না, গণেশ কুমার আর আরএসএসের বিরোধিতা করার জন্য। তো এর থেকে বড় নাটক কি আর কিছু হতে পারে না। লোকে কেন শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ এদের নাটক দেখতে যায়, বঙ্কিমচন্দ্রের নাটক দেখতে যায়, এর থেকে বড় নাটক কি আর কিছু হতে পারে না। ওই যে বলে না দিদি দাদা সেটিং করে বসে আছে, সত্যিই তাই, দিদি দাদা সেটিং করেই বসে আছে। আমরা হলাম মুরগি, তাই আমাদেরকে মুরগি করে সবাই আনন্দ পায়, আর এনারাও হচ্ছেন তাই। এনারা যদি না করেন তাহলে অন্য র্যাফ দিয়ে এসে মারাবে। এনারা কিছু তাকে পেটোয়া আর কিছু তাকে না করলে চাকরি থেকে আউট করে দেবে। অমিত শাহকে অবিলম্বে পদত্যাগ করার দাবি জানাচ্ছি, আর অবিলম্বে তাকে কলকাতা তথা বাংলার মাটি ছাড়ার দাবি জানাচ্ছি। যারা বাংলা ও বাঙালিকে বেনাগরিক করতে চেয়েছে তাদের এই মাটিতে, এই বাংলার মাটিতে ঠাঁই নাই। আর গ্যাসের দাম একে ইসরায়েলকে ফাদারল্যান্ড, ইন্ডিয়া ফাদারল্যান্ড বানিয়েছিল। ইরান আমাদের চিরবন্ধু, সেই চিরবন্ধুকে আমরা খেপিয়ে আমরা কিন্তু আজকে ইসরায়েলকে বন্ধু করেছি, যারা আসলে বিশ্বাসঘাতক। এই ইসরায়েল আমেরিকা যাদের ফাদারল্যান্ড, তাদের এই বাংলায় ঠাঁই নেই। এই বাংলা তাদের অবিলম্বে ছাড়তে হবে। এই অমিত শাহ আর নরেন্দ্র মোদীকে এক্ষুনি পদত্যাগ করতে হবে, আমরা এই দাবি জানাচ্ছি। রাস্তায় নামছেন, মার খাচ্ছেন পুলিশের, কি দেখুন এই যে সমস্ত পুলিশ আজকে আমাদেরকে আটকালো, আমাদেরকে মারলো, আমাদের বাপ মা তুলে গালি দিল। এই পুলিশের কারোর বাপ, কারোর মা, কারোর ভাই, পাড়া প্রতিবেশী যাদের আন্ডার এডুকেশনে হয়রানি করছে তাদের জন্য আমরা লড়াই করছি। কিন্তু এই আরএসএসের পুলিশ, আরএসএস বিজেপি ইলেকশন কমিশনের কলকাতার যে দালাল পুলিশ, এই দালাল পুলিশ আমাদের ছাত্র সমাজকে, শিক্ষিত প্রফেসরদেরকে আমাদের পায়ে মেরেছে, আমরা এই ভাইয়ের বুকে মেরেছে, কিল মেরেছে, ঘুষি মেরেছে, লাঠি মেরেছে, বাপ মা তুলে গালি তুলে দিয়েছে। এই পুলিশদের ডিএর জন্য আমরা লড়াই করি, এই পুলিশদের নাগরিকত্ব বজিয়ে রাখার জন্য আমরা লড়াই করি। আর আজকে এই আরএসএস এর দুর্গা রাজ্যে যিনি আছেন ক্ষমতায়, তানার ইন্ধনে আরএসএস এর মদদে, রাজ্য সরকারের মদদে আজকে আমাদেরকে এইভাবে মারলো। পুলিশ তুমি উর্দি ছাড়ো, এই ধরনের স্লোগান। দেখুন আজকে বাঙালি প্রায় 1 কোটি মানুষের মতন আজকে নাগরিক হয়ে গেছে, তাদের পিঠের দেওয়াল দিকে গিয়েছে। আর সেই সমস্ত মানুষদের জন্য যখন আমরা রাজপথে আওয়াজ তুলতে নামলাম, এই আরএসএসের পুলিশ, এই বিজেপির পুলিশ আরএসএস এর মধ্যে লুকিয়ে আছে। এরা নির্মমভাবে এই আমাদের মতো স্টুডেন্ট থেকে শুরু করে, প্রফেসর থেকে শুরু করে সমাজ কর্মীদের উপরে নির্মমভাবে কিল ঘুষি মারলো, ব্যারিকেডগুলো তুলে ফেলে দিল আমাদের উপরে ছুঁড়ে। আমরা প্রতিবাদ জানাই এবং আমরা আগেও মার খেয়েছি, আবার মার খাবো, জান দেবো, কিন্তু বাঙালি নাগরিকরা, আমার ভাইদের কষ্ট আমরা বুঝতে পারছি, তাদের সাথে গাদ্দারি করবো না। অমিত শাহ আজকে বঙ্গে এসছে এবং আজকে আপনারা রাজপথে অবরোধ করছেন, গ্যাসের দাম বাড়ছে, নাগরিকদের নাম ডিলিট হয়ে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে অমিত শাহ এসে বক্তব্য রাখছে। দেখুন, অমিত শাহ বলুন আর আরএসএসের যত প্রভান্ডা বলুন, সকলেই বাংলা বিরোধী। তারা বাংলায় আসে, বাংলার পরিবেশকে নষ্ট করে তাদের যে চেতনা, সেই চেতনার মাপতে আসে যে বাংলার মানুষকে এত কষ্ট দিচ্ছি, তারা এখনও কিভাবে রয়েছে, সহ্য করছে কিভাবে। আমরা বলবো এই ফ্যাসিবাদী সরকার, যার সঙ্গে সহযোগিতা করছে এই রাজ্য সরকার, প্রাক্তন রাজ্য সরকার এই সাহায্য করে এরম বাংলার পরিবেশকে নষ্ট করছে। এই বাংলার পরিবেশ যে উত্তপ্ত করছে এসআইআরের মাধ্যমে। পুলিশ গুন্ডামি করে আমাদের শান্তিপূর্ণ মিছিলটাকে আটকাবার চেষ্টা করছে। আমরা বলেছিলাম আমাদের আরেকটু যেতে দেওয়া হোক, অন্তপক্ষে ডালহৌসি পর্যন্ত
আমাদের এই আওয়াজটা অন্তত মুখ্য নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত পৌঁছাক, কিন্তু সেটা তারা আমাদের এই ধর্মতলার মোড়ে গুন্ডামি করে, ঘুষি চালিয়ে, আমাদেরকে লাঠি চালিয়ে আমাদেরকে জোর করে আটকে দেওয়া হয়েছে এবং বিচ্ছিরিভাবে আমার প্যান্ট ধরে, জামা ধরে হিড়ির করে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে। অথচ আমি কোনো রকম কোনো ভায়োলেন্স করার চেষ্টা করিনি। আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল, যেটা নির্বাচন কমিশন পর্যন্ত ডেপুটেশন জমা দেওয়া। আমাদেরকে টিপু সুলতান মসজিদের সামনে ব্যারিকেড দিয়ে ঘিরে দেয়। পুলিশের সামনে যখন আমাদের বাকযুদ্ধ হয়, কথার মধ্যে তর্ক বিতর্ক হয়, একটা গ্রিন কালার টি শার্ট পরা পুলিশ পেছন থেকে দুটো সাপাটে এখানে ঘুষি মারলো। কোন আইনকে মান্যতা দিয়ে ঘুষি মেরেছে, পুলিশকে জবাব দিতে হবে। আমি মুখ্যমন্ত্রীকে বলবো, আপনার পুলিশের অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একটা অংশ বিজেপির দালালি করছে, আরএসএসের দালালি করছে। তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় এনে আপনি সিসিটিভি ক্যামেরা চেক করুন। সিসিটিভি ক্যামেরা যদি চেক করে না পান, আমার যদি তথ্য ভুল হয়, তাহলে আমার বিরুদ্ধে আইনত আপনারা মামলা করুন। কিন্তু যদি ঠিক হয়, ওই পুলিশের বিরুদ্ধে কিন্তু মামলা করতে হবে। এটা আমি পুলিশ মন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি। আমাদের আন্দোলনকে রোখার জন্য এত রকমের সরঞ্জাম করা হচ্ছে, ভেতর থেকে আরএসএসের গুন্ডা লাগিয়ে কিছু অংশ বিজেপির দালালি করছে। এর জন্য আমাদের এখানে অবস্থান বিক্ষোভে আমরা বসে গেছি, আমরা এখানে ধর্নায় বসেছি। বিচার চাই, তারপরে আমাদের প্রতিবাদ এখান থেকে উঠবে।